আসসালামু আলাইকুম। আই এম মোহাম্মদ আতাউর রহমান ভুইয়া ফ্রম টেক72। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে DLS 23-তে কাস্টম কিট ব্যবহার করতে হয়, আর এই ভিডিওতে দেখাবো কিভাবে কাস্টম লগো ব্যবহার করতে হয়। প্রথমে ক্লিক করুন মাই ক্লাবে, তারপর কাস্টমাইজে ক্লিক করুন। এখানে কিট সিলেক্ট করা আছে, লগো সিলেক্ট করুন, তারপর কাস্টম লগো এখানে ক্লিক করতে হবে। যদি আপনার এখানে ডায়মন্ডের অপশন দেখায় তাহলে ডায়মন্ড দিয়ে আপনার এটাকে পারচেস করে নিতে হবে। আমার এখানে অলরেডি পারচেস করা আছে। আপনি এদিকে দেখতে পাবেন আরও কিছু লগো আছে, এগুলো ডিফল্ট। আপনি চাইলে আপনার মন মতো কালার দিয়ে কাস্টমাইজ করতে পারেন। এই যে নিচে দেখাচ্ছে ডায়মন্ড দিয়ে কিনতে হতে পারে, অথবা কয়েন দিয়ে আপনি কিনে নিতে পারেন। তো আমি টোটালি হচ্ছে কাস্টম লগো, একটি লগোর লিঙ্ক এখানে বসিয়ে দেবো, তাহলে এখানে নতুন একটি লগো চলে আসবে। কাস্টম লোগোতে ক্লিক করুন, তারপর এখানে একটি ইউআরএল পেস্ট করতে হবে। ইউআরএলটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং আপনাদের যদি দরকার হয় আপনি আমাকে ফেসবুক পেজেও মেসেজ দিতে পারেন। এখানে দুইটি লগোর লিঙ্ক আছে, একটি বাংলাদেশ ফুটবল টিমের আর একটি বাংলাদেশ ফ্ল্যাগের। আমি প্রথমে ফুটবল টিমের লগোটি কপি করলাম। কপি করার পর আমি এখানে লিঙ্কটি পেস্ট করে দেব। পেস্ট, তারপর টিকমার্ক, তারপর কনফার্ম। আপনার নেট কানেকশন যদি ঠিকঠাক থাকে তাহলে ডাউনলোড সাকসেসফুল হবে, যে ইমেজ সাকসেসফুলি ডাউনলোডেড। এই যে এখানে কিন্তু ওই লোগোটি দেখাচ্ছে, ডিফল্ট লোগোটি। আপনি এই যে এখানে সাইডে ক্লিক করবেন, তারপরে এই যে এটা, এই যে লোগোটি হচ্ছে আমরা মাত্রই আপলোড করলাম, এখানেও দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলের পাশে। এখানে সেভে ক্লিক করতে হবে। এবার আমাদের যে আরেকটি ফ্ল্যাগের লোগো আছে সেটিকে সেট করে দেখাবো। সেম প্রসিডিউর আগের মতো করেই আমরা করব। কপি করে লিঙ্কটি এখানে পেস্ট করে দিলেই হবে। এই যে রিপ্লেস হয়ে গেল, এবার কনফার্ম। ইমেজ সাকসেসফুলি ডাউনলোডেড। এই যে এটা হচ্ছে আমাদের লগো। উপরেও কোনায় দেখতে পাচ্ছেন এই লগোটি সেট হয়ে গেছে। এবার চলুন একটি ম্যাচ প্লে করে দেখা যাক। এই যে ম্যাচের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন লগো, এখানেও দেখাচ্ছে। এই যে উপরে বাংলাদেশের লগো, জার্সিতেও আপনার লগোটি দেখতে পাবেন। ইভেন স্টেডিয়ামে দেখবেন যে অনেক ফ্ল্যাগের মধ্যে আপনার এই লগোটা থাকবে। এর আগে আমি যে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম ডিএলএসের উপর, অনেকে কমেন্ট করেছেন যে ওটা ঠিকঠাক মতো হয়েছে। বেশিরভাগই আসলে করতে পেরেছেন ঠিকঠাক মতো। তার মধ্যে কয়েকজন দেখলাম কমেন্ট করেছেন ডাউনলোডিং ফেল দেখাচ্ছে। আপনারা হয়তো প্রসিডিউরটা ঠিক মতো ফলো করতে পারেননি। একটা কথা আমি অনেকবার বলেছি, এখানে 512x512 পিক্সেলের ইমেজ সাপোর্ট করবে, এর বেশি হলে হবে না। আপনারা এই ভুলটি হয়তো করেছেন অনেকে। আবার আরেকটি ভুল হতে পারে, নেট কানেকশন যদি আপনার স্টেবল না থাকে তাহলেও ডাউনলোডিং ফেল দেখাবে। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখে তারপর চেষ্টা করবেন, আশা করি ঠিকঠাক মতো হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।